আমি একটা কথা বলি ময়ূর, আরে দূর আপনার কথা। যারা মেরেছে কারা মেরেছে? তাদের না আছে কোনো ধর্ম। কারা মেরেছে? ভাসুর হয় নাকি আপনার? আপনার ভাসুর হয়? মুখে আনতে পারেন না নাম? না জাত মানে জামাই হয়? প্লিজ চলে যাচ্ছি আমি। আরে কারা মেরেছে? আমি চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছেন কি? পাকিস্তানে চলে যাচ্ছেন? আমি ভাষা এই ভাষা আরে এই ভাষা মানে এই তো ভদ্র ভাষা। এটা তো আসছে এই বোধহয় চলে এলো চলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা। এই ময়ূখ রঞ্জন ঘোষ একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নোংরা চরিত্রের নাম। মুখের সাংবাদিকতার বুলি, অথচ করে বিজেপির চামচামো। এটা একটা মোদির পোষা কুকুর, যে হাড্ডি পেলে লেজ নাড়িয়ে দৌড়ে বেড়ায়, আর হাড্ডি না পেলে চিৎকার চেঁচামেচি করে। দেশ চুরি করে নেবো, চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। এই শয়তান সাংবাদিকতার নামে জনগণের সাথে প্রতারণা করে। সংবাদ তুলে ধরার বদলে নিজের রাজনৈতিক প্রভুদের তোষামত করে, সত্য ছাঁটাই করে, মিথ্যাকে রং মেখে সত্য বানিয়ে চালায়। এ হচ্ছে একটা ক্যান্সার মিডিয়া, রাজনীতি আর সাধারণ মানুষের বিশ্বাসকে প্রতিদিন খেয়ে ফেলছে। পুরো ভারতকে মানচিত্র দেখে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। গ্যাসের ওষুধ খেয়ে আসে না। সাংবাদিক নামের এই দালালদের জন্যই মিডিয়া আজকে মানুষের কাছে অবিশ্বাসের জায়গা হয়ে গেছে। একসময় মানুষ ভাবতো মিডিয়া মানে সত্যের প্রতিবিম্ব, আর এখন মিডিয়া মানেই পয়সার খেলা, দালালির হাট, বিকৃত বিবেকের ঘরবাড়ি। আর এই ঘরের সবচেয়ে বড় বাসিন্দা ময়ূখ রঞ্জন ঘোষ। উরে বাবা, এটা নিশ্চয়ই রাফাল। এটা রাফাল না হলেও অন্য কোনো খুব সুপারসনিক মিসাইল ক্যারি করতে পারে এরকম কোনো জেট হবে নিশ্চয়ই। ওরে বাবা, ঘুরছে দেখুন, বন 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 করে ঘুরছে। এই লোকটা শুধুই মোদির গুণগান করে, যেন তার সাংবাদিকতার লাইসেন্সটাই বিজেপির দলীয় কার্যালয় থেকে নেওয়া। যা করে সবটাই একতরফা, কখনো মোদির বিরুদ্ধে একটা প্রশ্নও তোলে না। উল্টো যে লোকই সরকারের সমালোচনা করে, এই ময়ূখ তার বিরুদ্ধে বিষ উগরে দেয়। গায়ে যদি সাংবাদিকতার পোশাক না থাকতো, তাহলে মানুষ হয়তো এর আসল চরিত্রটা আরো আগেই চিনে ফেলত। তবে আপনি যদি চোখ কান খোলা রাখেন, তাহলে বুঝবেন এই লোকটা আসলে সাধারণ মানুষের শত্রু। তার কলম কখনোই মানুষের জন্য চলে না, চলে শুধু ক্ষমতার লেজে ধরে। আজ যেখানে সাধারণ মানুষ পেট চালাতে পারছে না, ন্যায্য বেতন পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, ছাত্ররা আন্দোলন করছে, সেই জায়গায় ময়ূখ বসে আছে দিল্লির এয়ার কন্ডিশন ঘরে, আর চায়ের কাপ হাতে বসে গড সেভ দ্য প্রাইম মিনিস্টার টাইপ নাটক করছে। এটা হচ্ছে নির্লজ্জ দালালি। এদের মতো লোকদের একটাই জায়গা আছে, গণধোলাইয়ের ময়দান। যারা সত্যকে গলা টিপে মারে, যারা মিথ্যার পয়সায় কলম চালায়, তাদের জন্য আর চাই হোক সম্মান বা অনুভূতি থাকে না। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন একদম ঘাপটি মেরে লেপের তলায় চলে যান। ভয় লাগছে তো? বাপ রে বাপ। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো, এই বদমাইশ আবার নিজেকে প্রগতিশীল বলে দাবি করে। বড় বড় শব্দ, ভাষা আর ইংরেজি দিয়ে এমন ভাব দেখায় যেন দেশের সবচেয়ে বড় চিন্তাবিদ, অথচ ভেতরে ভেতরে সে একজন ভয়ানক সংকীর্ণ জাতপাত প্রেমী সাম্প্রদায়িক মোদের তাবেদার। বাঙালি হয়েও বাংলার বিরোধিতা করে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, বিরোধী দলকে অপমান করে। মুখে এক কথা, কাজে আরেক। ময়ূখ রঞ্জনের মতো চরিত্রেরা আসলে সমাজের বিষাক্ত ফুসফুস। এদের জন্যই সমাজ আজ ধীরে ধীরে মরছে। এসব দালালদের থেকে মুক্তি পেতে চাইলে এদেরকে ধরে রাম ধোলাই দিতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায় এমন ভণ্ডামি করতে। সাংবাদিকতা একটা দায়িত্ব, সেটা যখন দালালের হাতে পড়ে তখন সেটা হয়ে যায় অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের মন ভিজিয়ে দেওয়া হয়। ময়ূখ রঞ্জন সেই বিষ প্রয়োগকারী, যে মিডিয়ার মুখোশ পরে মানুষের বিবেক নিয়ে খেলে।